আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে সহমত আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবর আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই, রাস্তা থেকে। তো আমি এখন বর্তমানে আছি মাওয়া রেল স্টেশনে। তো জায়গা তো কথা বলবো না, গলার কন্ডিশন ভালো না। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি কাজা থেকে আইসা পড়ছি সন্ধ্যা সন্ধ্যা। তো আপনারা তো জানেন যে আমি রাত্রে গাড়ি চালাই না, আমার এটা আগে থেকে অভ্যাস। ওই বডি নিচ্ছে কিছু দিলাও, বডি নিচ্ছে সালাটা ধানে যাবো না। তো আপনার ভাবির শরীরটা খুব একটা বেশি ভালো না, তো বলছে পেয়ারা আনতে লেগে। তো আমি পেয়ারাও আনছি আর পাশাপাশি 2টা ড্রাগন ফল আনছি। কেননা ড্রাগন ফলে অনেক উপকারীও ফল, এটা আপনারা জানেন যে এটার ভিতরে অনেক পরিমাণ ক্যালোরি থাকে, রক্ত হয় এটা খেলে। তো আপনার ভাবির শরীরটা আগে থেকে শুরু থেকে দুর্বল, তো ভাবতে দেখি 2 একটা ফল পাকড়ি খাওয়াইয়া ঠিকঠাক করা যায় কিনা। শরীরের কন্ডিশন তো ভালো না। তো ছেলে আবার দেখে বলতেছে আতা ফল এদিকে সব যেও না। কালারটা কিন্তু সেই না, দেখেন। তো আগে তো অনেক দাম ছিল, তো এখন বর্তমানে অনেক দাম কম, 150 টাকা কেজি। দুইটা 80 টাকা হয়েছে। তো এই হিসাবে এর থেকে অনেক ভালো না। হ্যাঁ, খাইতে লাও দিলে এটা না, কাঁটা চামিচ লাগো, কাঁটা চামিচ ওই যে খালা দিলা কথা নেই, খাও। মিষ্টি না? বেটাতে কইছে কয় মিষ্টি হবে অনেক। ওই ফলটাও আছে, চামচ দিতেছ তোমার আমার। দেখছেন ফলের কালারগুলো দেখছেন? কি ঠেকাটা কিনছি না? তুমি খাইবে আব্বু? খাওয়া দাও। ওই দেখছেন আমার ছোট ছেলে আর মারে খাওয়া দিতে আছে। খাওয়া হয়েছে, আর খাওয়ালাম না, আর খাবো না হয়েছে। খাও, তুমি খাও, আমার খাওয়া দিবে। তুমি একটা খাও, আমি খাওয়া দিই, তোমার একটা দাও, মায়েরটা তোমার খাওয়া। এই দুকা কত রে? হ্যাঁ, এবার আসতেছো শুনলাম, সান্ত্বনা নিলাম, ভিতরে তো সান্ত্বনা দিলাম না। তো মাছ এর মধ্যে দাম কমায় না, চিন্তা করছেন? হ্যাঁ, এই কটা মাছ মাছ আনছে, গুড়া মাছ।
গুড়া মাছ ওই সব মিলে বাইকার মাসে বাইকার বড় ছোট মিলে এই নদীর কিন্তু এটা হলো মিরকানো লাগা না মিলছে হুম গাইলে বোয়াল দেও বোয়াল এটা কি কথা এটা একখানি টাইটানি ওইটা কি কো এটা গুড়া কাটা কোনটা না গুড়া শিলং বাসা শিলং বসা হুম ওটা কি মাছ এটা এটা কালি বয়স এমন জানি না কালি মাছ না নলা মাছ নলা হ্যাঁ নলাই নলার বাচ্চা এটা কালি বয়স হ্যাঁ ওইটা কালি মাছ নদীর তেলে কালার কত সুন্দর না কয় টাকা কয় জায়গা কাটে খাও দিদি 500 দেখ আপনার ভাবির মোটামুটি অনেক আইডিয়া হয়েছে মাছ কিনি তো পারফেক্ট দামটা হয়েছে 500 টাকা পুরা 500 টাকা নিছে যাক এক্সপিরিয়েন্স হয়েছে আমার লগে থেকে থাকে আর কি যাক তার কি আনছে দেখাও একটু দাম বেশি তো এই জন্য অল্প অল্প করে আনে সব জিনিসই কমায় কমায় আনতে হয় মিশি যাই হুম আলু পেঁয়াজ আর হলো পটল পটল এই যে পটল দিয়ে তো বাইলা মাছ খাইবেন না আপনি বুঝলেন? পটল না আর অন্য কিছু করো এই দাও এটা এটার কথা কইবে না এই তো, গ্রানা ছেলে বলে দাও হ্যাঁ গাছ একটা তাজা লেবু আছে জোরে গ্রান না এটা অত ভালোই এগুলো সাগর খাবে সেরকম কিন্তু না চিনি আনতেন চিনি টাকা নাই 200 টাকা বাকি দিয়েছি বাজারে দেখেন আজকে কাজ করছি সকালবেলা মাছের দোকান 100 বাকি দিয়েছি আর কাঁচামাল 100 বাকি দিয়েছি কী আনছে দেখছেন এই কটা জিনিস তো এমনি হচ্ছে বাইরে তো পানি কাদা আপনারা জানেন আমাদের বাড়িতে এখনও শুকায় নাই একটু শুকায় আবার বৃষ্টি নামে একটু শুকায় আবার বৃষ্টি নামে এই পর্যায়ে আছে তো এই যে হচ্ছে দেখেন বাড়ার হ্যাঁ এখন পর্যন্ত পানি শুকায় নেই কাদা তো পরে তো এই জন্য হচ্ছে আপনার ভাবি মানে বাইরে বুড়ো খুব কম যায় আর এই জন্য হচ্ছে বাইরের ভিডিও আপনাদের মাঝে আমি দেখাতে পারি না জাস্ট রুমের ভিতরে আমরা কী কী করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি তো ওদিকে মা আছে মার ঘরে হচ্ছে মনে হচ্ছে যাওয়া হয় না গেলে কাদা মানে যাইয়ে খুব একটা যাইতে মানে ইচ্ছুক না বোনে আছে বোনের ঘরে যায় না আর সানজিদা তো বাসায় নেই আপনারা জানেন সানজিদা খুবই অসুস্থ সানজিদা হচ্ছে ও খুশির সংবাদ আছে আপনাদের মাঝে যে আমার ছোটো ভাই হচ্ছে কী যেন কয় এটা রে কী কয় কোনটা তো আমার ছোটো ভাই কিন্তু প্রথমবারের মতো বাবা হবে আর কি এরকম একটা সম্ভাবনা আছে তো গতকালকে রোহরে আপনার আলট্রাসাউন্ড করতে গেছিলো তো সেখান থেকে তারা মানে বলছে যে তিনি হচ্ছে কন্যা সন্তানের বাবা হবে তো এটা আমাদের জন্য একটা খুশির বিষয় কেননা আমাদের 3 ভাইয়ের ভিতরে আমার বড় ভাইয়ের প্রথম মেয়ে হয়েছে এরপরে তার 2 ছেলে এরপর আমার হয়েছে 2 ছেলে হ্যাঁ এরপরে এসে মনে করেন যে আবার দেখে গেছে বাড়িতে কোনো নতুন আর কি মেয়ে আমার সে যাবার মেয়ে তো এই জন্য আর কি সবাই একটু খুশি কারণ মেয়ে হচ্ছে আমাদের গোষ্ঠীতে সচরাচর নাই খুব কম ঠিক না একটা মেয়ে একটা মেয়ে আমাকে 3 ভাইয়ে একটা মেয়ে আমার বাস্তি বড় মাহফুজ আর কি তো এই জন্য আর কি আমরা সবাই মোটামুটি খুশি তো সানজিদা এখন ওই বাসায় পানি কাঁদে বাড়িতে পানি কাঁদার জন্য হচ্ছে ওদের সানজিদাকে বাড়িতে রেখে আসা হচ্ছে পানি কাঁদে যদি শুকায় কি ওর শরীরের কন্ডিশন তো ভালো না প্রায় তো 8 মাস হয়ে গেছে না সামনে মাসে প্রায় 8 মাস হয়ে গেছে 8 মাস পার হয়ে গেছে তো এই পরে 22 তারিখে সামনের মাসে 22 তারিখে ডেট দিছে তো এই মাসটা গেছে 1 তারিখ তো এই মাসের 22 তারিখে তো মাত্র 22 দিন ডেট বাকি আছে তো এই জন্য হচ্ছে ওর আনা হয় না গিয়া ওগো বাড়ি আবার শুকনা সেখান থেকে মানে রাস্তাঘাট ক্লিয়ার আছে তো যাই হোক আপনারা সবাই আমার ছোটো ভাইয়ের ওয়াইফের জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতের কাজটা হয়ে যায় এতটুকু দোয়া করে রাখলে যেন সিজার না লাগে কারণ সিজারে কিন্তু অনেক কষ্ট না ডাক্তারে যে কইছে নরমালি নর্মাল লাগবে না পজিশন নরমাল আছে যাক আলহামদুলিল্লাহ নর্মাল পজিশন থাকলে
তো যাক, আপনারা কিন্তু আমার ছোটো ভাইয়ের বোর জন্য অনেক দোয়া করবেন, কেননা ওর বয়স আহামরি তেমন না, আর তার উপরে মনে করেন যে প্রথম প্রথম বাচ্চা। রোদটা একদম চেহারা আমাদের লাগছে। তো ছোটো ভাই অনেক নার্ভাস আছে গেলে, ছোটো ভাই তো মানে জীবনের প্রথম আর কি, সবাই নার্ভাস থাকে এই সময় এলে, আমিও নার্ভাস ছিলাম। ডিম হয়েছে না? ডিম তো হুম, ডিম নেই, 2 পিস করবে রে? না হ্যাঁ, সেটা কি দেয় এগুলো? তেল তেল নি না ফ্যাপসাড়া? তো যাই হোক, যেটা বলতেছিলাম, আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন যেন সসম্মানে খালাস হয়ে যায়। তো যাক, বাসায় মাছ আনছি, আপনার ভাবি মাছ করতেছে, পানি দেন দিন পানি রাখবো। তো কোটাকাটি করুক, রান্না বাড়া হোক, খাওয়া দাওয়া করি, এবার আবার বাকি কথা না হয় পরে ঘুম নেই। আমি নিয়ে হর না তোমার নাতি নিয়ে হরা তোমার নাতি আমার তো একটা দিন ফোন দে না, এই বুঝাতে ফোন দি না। সকালবেলা টুন্ডু করে দেখি রান করেছে আজকে, না নাকি রান করে নাকি বুঝলাম না। বিস্কুটে গুড়া করো ঘিলা গেল না লাগে না, ঘরটা লাগে না। হ্যাঁ, বাইরে বৃষ্টি, ঘরে আপনার ভাবি ভত্তাটা ভাত মারতেছে। হ্যাঁ, কি যে সাপ, এও করাই দিই হ্যাঁ ছোটো করাই বেঁধে। কত বড় লোক না হ্যাঁ, এটা আমার খাওয়াই বসে আছে না। আল্লাহ, দেখেন এতক্ষণ ভত্তাটা ভাত খেয়েছে, ছোটো করাই দিলে ওখানে পরে যে বড় করাই লিয়েছে, দেখছেন অনেকটা বড় করে লিয়েছে, এটার মধ্যে তরকারি দিয়ে মাছ। পটল সরাও, পটল সরাও, খানা কেমন লাগলো ভালো লাগলো না। আপনার ভাবি হচ্ছে মাল সিলাইতেছে। তোর কি মাল হয়, কি কয় রে? শেরওয়ান ও শেরওয়ানি, কি লেগে সিলাইতেছে ক একটু? কি গেছিলাম একটু কষ্ট করে
মানে কষ্ট করে সেলাই যাচ্ছে মানে সংসারে তো দেখা গেছে আমার সংসার ছোটো হইলে কি হইব না আমি তো মনে করলাম যে গাড়ি চালাই আমার গাড়িতে হলো আগের মতো ইনকাম নাই কিন্তু আগে হলো অটো কম ছিল রাস্তায় গেলে যাত্রী কম বেশি পাওয়া যেত এখন হচ্ছে সেরকম যাত্রী পাওয়া যায় না এজন্য হচ্ছে মানে সংসার চালাতে একটু কষ্ট হইতেছে তো আপনার ভাবি হচ্ছে একটু হাতের কাজ করতেছে যেহেতু এটা জানে এর আগে অবশ্য করছে যখন আমরা এক লগে ছিলাম সংসার তো আলাদা হওয়ার পরে প্রথম আপনার ভাবি হাতের কাজ করতেছে দেখা গেছে বছর শেষে যদি 10,000 অথবা 15,000 টাকা হয় তাহলে দেখা গেছে মোটামুটি একটা কিছু একটা করা যাবে আর কি তো এই জন্য হচ্ছে আপনার ভাবি হাতের কাজ করতেছে তো বেশি দিন ধরে করে না 3-4 দিন ধরেই করতেছে এই কাজটা তো মেবি ইত্তুরি করবে আর কি যে ঈদের আগ পর্যন্ত করবে এরপর দেখা গেছে যে কয় টাকা হয় আর কি দেখা গেছে ওর যে একটা খরচ আছে অন্তত এটা হইলেও অনেক টাকা তো এই চিন্তা ভাবনা করে কিন্তু আপনার ভাবি এই কাজটা শুরু করছে তো এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি হ্যাঁ মাথা নিসমি দিয়া দুপুর ভাত খাইছো হ্যাঁ। পায়ে ভুল উঠছে। কিছে পায়ে ভুল উঠতেছে না। তো এই হচ্ছে মনে করেন যে মাল দেখেন অনেক কাজ দেখছেন ক্লিয়ার বুঝ হয়ে যাচ্ছে না ঝিকঝিক করে না হ্যাঁ। লাইটিং করে লাইট মারলে ঝিলঝিল করে। হ্যাঁ লাইট মারলে ঝিলঝিল করে তো এই যে দেখেন কত পরিমাণ কাজ দেখছেন একটা মালে তো এই মাল হচ্ছে আপনার ভাবি সিলাই গেছে তো কয়টা কমপ্লিট হয়েছে 9টা না 10টা 10টা কমপ্লিট হয়েছে 10টার দাম কত জানেন হ্যাঁ 700 টাকা 700 টাকার কাম করছে আমার বউ এই যে দেখেন আর এই যে হলো প্রতিবাদী দেখছেন এটা ওটা খালি পুতির কাম। হ্যাঁ আর একটা না আটার কাম এটা না এটার ভিতরে আটা আছে না কো এই যে লাগিয়ে গেছে দেখা যায় না তো এটা আটা দেওয়া লাগাই যেতে না আটা আওয়াজ এই যে পাত্তিগুলো আটা দেওয়া লাগে না এটার ভিতরে আর কিছু বলবো না, এটার ভিতরে আর ওটা আবার একটু নর্মাল হ্যাঁ দাম নর্মাল